কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মিলল না রক্ষা কবচ। রাজ্য জুড়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন গ্রহণ হলো না আদালতে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হলেও এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সুরক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অভিষেকের তো রক্ষা কবচ রয়েছে, আবার কি প্রয়োজন? জানা গিয়েছে, অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় 8টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ডিজে মন্তব্য মামলায় রক্ষা কবচ রয়েছে। বাকি মামলাগুলিতে রক্ষা কবচে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলাগুলির শুনানির জন্য ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, রক্ষা কবচ আছে একটি মামলায়। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষা কবচ রয়েছে, তার সার্বিক রক্ষা কবচের আবেদন রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে। প্রতিদিনই নতুন মামলা যুক্ত হচ্ছে বলেও আদালতের নজরে আনেন তিনি। তার বক্তব্য, ইতিমধ্যে আরও 3টি নতুন এফআইআর দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি মামলায় আলাদা করে আদালতের দ্বারস্থ হওয়ার পরিবর্তে সব মামলার ক্ষেত্রেই একটি সামগ্রিক আইনি রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। আদালত জানতে চায়, রাজ্যের বিভিন্ন জায়গায় দায়ের হওয়া সব মামলাকে একত্রিত করে কিভাবে একই সঙ্গে শুনানি করা সম্ভব? একই সঙ্গে সব মামলার জন্য সার্বিক রক্ষা কবচ দেওয়ার আইনি ভিত্তি বা কি? এতে তদন্তে ক্ষতি হতে পারে। বিচারপতির এই পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে যায়, আদালত এই পর্যায়ে সামগ্রিক সুরক্ষা দেওয়ার পক্ষে নয়। বিচারপতি জানিয়ে দেন, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হচ্ছে না। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলার ক্ষেত্রেও শুনানিতে কোনো সুরক্ষা মেলেনি। ফলে সব মামলায় একসঙ্গে বিশেষ রক্ষা কবচ চেয়ে করা আবেদন আপাতত খারিজ হয়ে যায়। তবে শুনানিতে কপিল সিব্বল অতীতে একটি নজিরও আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 17টি মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল। শুধু তাই নয়, ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল আদালত। সেই নজিরের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষা দেওয়ার আবেদন জানানো হয়, যদিও সেই যুক্তিতে আপাতত সায় দেয়নি উচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 30শে জুলাই। তার আগে যদি পুলিশ এই মামলাগুলির কোনোটিতে কোনো পদক্ষেপ করে, তবে সেই বিষয়টি আদালতের নজরে আনার পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে সব মিলিয়ে চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য জুড়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় একসঙ্গে বিশেষ রক্ষা কবচের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।